আপনি দেখছেন podanews24.com এর রাত 10:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছে আমি জারাফ আলম। facebook.com/podanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। ব্যক্তিগত তথ্য সুরক্ষার জন্য যে আইন করা হচ্ছে সেটি নিয়ন্ত্রণমূলক হওয়ার ঝুঁকি রয়েছে বলে জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। আইনটি যেন নিয়ন্ত্রণমূলক না হয় সেজন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। রোববার ঢাকার ধানমন্ডিতে সংস্থাটির কার্যালয়ে টিআইবি ও আর্টিকেল 19 আয়োজিত খসড়া ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন 2024 পর্যালোচনা ও সুপারিশ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। ইফতেখারুজ্জামান বলেন, মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা এবং ব্যক্তিগত তথ্যের সুরক্ষা যেন আইনের মাধ্যমে বাস্তবায়িত হয়। বিশ্বের অন্যান্য দেশে যেভাবে এই আইন করা হয়েছে দেশের আইনেও সেই বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকুক। হজযাত্রীদের নিয়ে আগামী 9 মে ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যাবে প্রথম ফ্লাইট। এরপর একে একে শিডিউল অনুযায়ী পরবর্তী ফ্লাইটগুলো মধ্যপ্রাচ্যের দেশটির উদ্দেশ্যে পাড়ি জমাবে। তবে সব ফ্লাইটের সূচি এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন ঢাকা হজ অফিসের পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান। তিনি বলেন, 9 মে থেকে হজ ফ্লাইট শুরু হলেও এখনও শিডিউল ঘোষণা করা হয়নি। তবে দ্রুতই শিডিউল ঘোষণা করে যাত্রীদের জানানো হবে। গত বছর 3টি এয়ারলাইন্স 19,695 জন হজযাত্রী পরিবহন করে। এ লক্ষ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি আরাবিয়ান এয়ারলাইন্স ও সৌদির বেসরকারি এয়ারলাইন্স ফ্লাইনাস মোট 335টি হজ ফ্লাইট ঘোষণা করেছিল। জলবায়ু পরিবর্তনের মারাত্মক ক্ষতির শিকার রাজশাহীর চররাজাপুর। প্রচণ্ড খরা, নদী ভাঙন আর বন্যার মতো প্রাকৃতিক যুদ্ধের সাথে লড়াই করে টিকে আছেন এই চরের মানুষ। কিন্তু এই লড়াই বাড়িয়ে তুলেছে মেয়েদের বাল্যবিবাহ। 12 বছর হলেই মেয়েদের বিয়ে দেয়া যেন এখানকার নিয়মে পরিণত হয়েছে। বিস্তারিত দেখুন তন্দ্রা মেহেদীর বিশেষ প্রতিবেদনে। রাজশাহী জেলার বাঘারচর চকরাজারপুরের বন্যা, বয়স মাত্র 17। 4 বছরের সংসার এবং এক সন্তানের সব দায়িত্বই তার কাঁধে। এখানকার ডাক্তার বললো পানি শূন্যতা, পানি নেই। তখন খুব রিক্সের পার, মোটর সাইকেলে যাওয়া ঝুঁকিপূর্ণ, ঝাঁকি লাগে, এই সমস্যা। তারপরে খুব রিক্সের মধ্যে মোটর সাইকেলে খুব সতর্কভাবে যেতে হয়েছিল। যেতে যেতেই দেখা গিয়েছিল যে খুব সময় সংকট হয়ে গেছিল। বাচ্চা চড়াইতে পানি শূন্যতা হয়ে সমস্যা হয়েছিল। তারপর অতি তাড়াতাড়ি সিজার করা লাগছিল। চরের প্রায় সব বাড়িতেই এমন অবস্থা। পড়াশোনার বয়সে এসব মেয়েদেরকে সামলাতে হচ্ছে পুরো পরিবার। জলবায়ু পরিবর্তনের প্রভাবে নদী ভাঙনের শিকার চকরাজারপুর। প্রতি বছরই প্রায় 2 বার নদী ভাঙনের শিকার হন স্থানীয়রা। ফসলি জমি কমায় কমছে উৎপাদন, আর্থিক অনাটনে বাড়ছে বাল্যবিবাহের প্রবণতা। নদী ভাঙার জন্য বাড়ি ঘর ভেঙে যাবে, মেয়েটা নিয়ে জন্যেই বিয়া দিয়ে দিচ্ছি। অল্প বয়সে বিয়ের কারণে কিশোরীরা ভুগছে নানান স্বাস্থ্য সমস্যায়, যার অন্যতম অপ্রাপ্ত বয়সে গর্ভধারণ, যা গর্ভপাত, মাতৃমৃত্যু সহ আরও অনেক দীর্ঘস্থায়ী অসুখের প্রধান কারণ। চর থেকে বেশ দূরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, তাই জরুরি প্রয়োজনে তাদেরকে নির্ভর করতে হয় গ্রাম্য চিকিৎসক বা ধাত্রীর উপরে। অল্প বয়সের মানুষের হয়তো এই জ্ঞান বুদ্ধি তো কম। ওই বাচ্চাটা হওয়ার পর ওরা তো মনে করে খুব ফুর্তি আমারে, তাই না? ওই ফুর্তির কারণে এই যে কল চাপতে যায় কিংবা একটা ঠেলে হামো দিয়ে ভরতে যায়, ঝেঁকে মেরে উঠে, ওইটার সমস্যায় পরীক্ষণ যে আপনি মুখ আছে না, জরা নারীর মুখ আছে না, ওইটাই বের হয়ে আসে। বাড়ি ভেসে যাওয়ার আগেই মেয়েদের বিয়ে দিয়ে দিতে হবে, এমনটাই ধারণা পদ্মার নদী ভাঙন এলাকার অসহায় মানুষের। জলবায়ু পরিবর্তনের কারণে প্রতি বছরই তাদের কষ্ট পাচ্ছে নতুন মাত্রা। বাল্যবিবাহ রোধে সরকার অনেক পদক্ষেপ নিলেও এসব পরিবার যেন নদীর কাছে পরাস্ত হয়েই এত কম বয়সে মেয়েদেরকে পাঠিয়ে দিচ্ছে অন্যের বাড়িতে। কিন্তু ছোট বয়সে যখন বিয়ে হয়ে যায় তার মাথায় এমন কিছু আছে যে ওর বোঝাটা সে পারবে, তাকেও তার ঘাড়ে তুলে দেওয়া হয়। ছোট বাচ্চাদের আমরা বিয়ে দিতে চাই না, কোনো বাপ মাও যে চিন্তায় ভাবনা পড়ে যায় যে মেয়েটাকে বিয়ে দিলাম না, বড় হয়ে গেলে তো কোথায় দিব, বিয়ে দিতে পারবো না। কিন্তু আমরা আবার যারা সামাজিক ভাবনা বুঝাই যে মেয়ে যত বড় হবে আপনার মেয়ের ভাগ্যও তত বড় হবে। বয়স কম হলেও দায়িত্ব কিন্তু কম নেই এসব কিশোরীদের। সংসার এবং সন্তানের সব দায়িত্বই তাদের কাঁধে। খুঁজে দেখলে এই চরের প্রায় বাড়িতেই পাওয়া যাবে এক একটি বন্যাকে, যাদের পড়াশোনার বয়সে সামলাতে হচ্ছে একটি সম্পূর্ণ পরিবার।
চকরাজারপুর থেকে ফিরে তন্দ্রা মেহেদি, পদ্মা নিউজ, রাজশাহী। বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনেছে আন্তর্জাতিক বিমান পরিবহন সংগঠন আইএটিএ। বাংলাদেশের কাছে আইএটিএ-ভুক্ত বিমান পরিবহন সংস্থাগুলোর পাওনা দাঁড়িয়েছে $32.30 কোটি। পাওনা পরিশোধের তাগিদ দিয়ে সংস্থাটি বলছে, আকাশপথে যোগাযোগ কমিয়ে সীমিত করার ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধি, বৈদেশিক বিনিয়োগ ও রপ্তানিকে প্রভাবিত করতে পারে। বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের বিরুদ্ধেও একই অভিযোগ এনেছে আইএটিএ। দেশটির কাছে সংস্থাভুক্ত বিমান পরিবহন প্রতিষ্ঠানের $39.90 কোটি পাওনা। গত 24 এপ্রিল বিবৃতিতে এ তথ্য প্রকাশ করেছে আইএটিএ। পবিত্র হজ পালন করার ক্ষেত্রে সৌদি সরকারের অনুমতি নেওয়াকে বাধ্যতামূলক হিসেবে ঘোষণা করেছে দেশটির আলেম ওলামাদের সমন্বয়ে গঠিত সর্বোচ্চ ধর্মীয় সংস্থা সিনিয়র কাউন্সিল অফ উলামা। হজ প্রক্রিয়া আরও গতিশীল এবং পবিত্র স্থানগুলোর পবিত্রতা নিশ্চিতে শরিয়াহ আইনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশটিতে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, বিজ্ঞ আলেমরা মতামত দিয়েছেন, অনুমতি ছাড়া যারা হজ করতে যাবেন তাদেরকে হজের সুযোগ দেওয়া হবে না। তা সত্ত্বেও যারা অনুমতি ছাড়া হজ করবেন তারা এর মাধ্যমে পাপ করবেন। আলেমরা ঘোষণা দেন, হজ করতে হলে অবশ্যই পূর্বে অনুমতি নিতে হবে। অপু বিশ্বাস ও শবনম বুবলিকে বাসায় আসার নিষেধাজ্ঞা দিয়েছেন শাকিব খান। মিডিয়ায় নানা সময় নানা ইস্যুতে শাকিবকে নিয়ে কথা বলছেন অপু বুবলি। এ কারণে ক্ষুব্ধ শাকিব ও তার পরিবার। অপু বুবলি দুজনই শাকিবের বৈধ স্ত্রী নয় জানিয়ে নতুন করে বিয়ের পাত্রী খুঁজছে শাকিবের পরিবার। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। অপু বিশ্বাস ও শবনম বুবলির সঙ্গে বিচ্ছেদের পর এবার ফের বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন চিত্রনায়ক শাকিব খান। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষে ধুমধাম করে বিয়ে করবেন তিনি। আয়োজনের পুরো দায়িত্ব শাকিব দিয়েছেন পরিবারের ওপর। তারাই খুঁজে বের করেছেন পাত্রী। চিত্রনায়কের জীবনে অপু বিশ্বাস ও শবনম বুবলি সাবেক হওয়া সত্ত্বেও প্রায় বিভিন্ন গণমাধ্যম নানা ধরনের মন্তব্য করে থাকেন। এতে শাকিব খান যেমন বিব্রত হন, তেমনি তার পরিবারকে অস্বস্তিতে পড়তে হয়। এই কারণে শাকিবের পরিবার তাকে বিয়ে দিচ্ছে। সেই মোতাবেক তার জন্য পাত্রী দেখা শুরু হয়েছে। শাকিব নাকি পরিবারের ইচ্ছেতেই বিয়ে করতে চান, কারণ আগে দুবার নিজের পছন্দে বিয়ে করে জটিলতার মধ্যে পড়েছিলেন। আর নাকি সেই ভুল করতে চান না তিনি। ঢাকার পার্শ্ববর্তী জেলার একটি মেয়েকে শাকিবের বউ হিসেবে প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে পরিবার। মেয়ে যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে পড়াশোনা করে দেশে ফিরেছেন। শাকিবের ডাক্তার মেয়ে পছন্দ। শাকিবের ঘনিষ্ঠরা সংবাদ মাধ্যমকে বলেন, সেই পার্শ্ববর্তী জেলাটি হলো মুন্সিগঞ্জ। এখন অবধি 2-3 পাত্রীকে দেখেছে শাকিবের পরিবার। এর মধ্যে মুন্সিগঞ্জের ডাক্তার মেয়েই এগিয়ে আছেন। শাকিবের মতামত নিয়ে তার মা, বাবা, বোন ও বোন জামাই মিলে পাত্রী দেখছেন। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ ও ভারত নারী দলের মধ্যকার প্রথম টি-20 অনুষ্ঠিত হয় রোববার। এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌর। তবে ভারতীয় ইনিংসের শুরুর দিকে ঘটেছে আজব এক ঘটনা। ইনিংসের তৃতীয় ওভারটা করেন টাইগ্রেস পেসার ফারিয়া ইসলাম তৃষ্ণা। ওই ওভারে মোটে 1টি রান আসে। বিপরীতে 3টি ডট বল করেন ফারিহা। তার ওভারের পঞ্চম বলে ক্লিন বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন ভারতীয় ওপেনার স্মৃতি মান্ধানা। এরপর আরেক ব্যাটার শেফালি ভার্মা ক্রিজে নামতে বেশ খানিকটা সময় নেন। তাতেই বোধহয় 2 আম্পায়ারের খেয়াল ছুটে যায়। এ ওভারের 1টি বল বাকি থাকতেই ওভার শেষে ডাক দেন আম্পায়ার মোর্শেদ আলী খান। এমনটাই দেখায় ক্রিকেটের 2 জনপ্রিয় ওয়েবসাইট ESPN, ক্রিক ইনফো ও ক্রিকবাজ। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে padanews24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা 8:30, রাত 8:30 ও রাত 10:30। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/padanews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/padanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল padanews24.com। পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি জারাফ আলম। ভালো থাকুন, সুস্থ থাকুন।